সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের শুটিং। তো আমাদের শুটিং আরম্ভ হয়ে গেছে। এই যে আমাদের ক্যামেরাম্যান রেডি? আমি রেডি। কিছু বলো। এখন টাইম নাই, বিরাট গরম, বিরাট গরম। বিরাট গরম, রোদটা খুব খারাপ। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান। তো আমাদের এই যে আজকে থানা বড় কিছু বলেন। আমি আর কি বলবো, আজকে একটা ভিডিও শুট আছে, তো আমাকে পাঠ দিয়েছে বড় বাবু, আমার মেজো বাবু, এটা আর এটা তোমার ছোট বাবু। বলো ভাইপো, শুটিং করতে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে ভিডিও করতে। আপনাদেরও ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো কিছু বলো। আমি কি বলবো, যতগুলো ছেলেপিলে আছে মাথা খারাপ করে দিল। আমার সব দায়িত্ব আমার না, সব আমার মাথা খারাপ করে দিল সব। আচ্ছা, এই করা ওই করা আর ভালো লাগে না, সব কথা শুনে না। পাচ্ছেন আমাদের নায়িকা ওই যে মর্জিনা, হাই করো। কি করে বলবো মা, আপনার ছেলে কদিন ধরে ঠিক মতো বাড়ি আসছে। আমি বলি শুনো, সম্মান যত বলো, তাড়াতাড়ি করবা কেমন লাগছে শুটিং করতে? তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো লাগছে। এই বক্সটা এখানে নিয়ে যা। কি করে বলবো মা, আপনার ছেলে কদিন ধরে ঠিক মতো বাড়ি আসছে না। মেয়েটার দিকে তাকিয়ে দেখেন, কাল রাত থেকে বাবার জন্য কান্না করছি। কিছু বল, তো কিছু বল। কেমন লাগছে শুটিং করতে তোর আজ? রোদে চাঁদ দেখতে পাচ্ছি। টান দেখতে না, একবার মাটি ফেটে যাচ্ছে। আর আমার চোখে তারা ফুটছে। তারা ভাইপোর অবস্থা খুব খারাপ তাইলে? হ্যাঁ, খুব অবস্থা খারাপ, ভিতরে শেষ। আচ্ছা রাহুল কিছু বলো। আমার প্যান্ট খসে পড়ে আছে। দড়ি জড়াও, দড়ি দড়ি ফিটকে দেব, দড়ি জড়াও। ব্যাংকের মেসেজ, আমার ব্যাংকে টাকা নাই দেখাচ্ছে কেন? না, এটা হতে পারে না। আমার ব্যাংকে টাকা গেল কোথায়? বৌমা, এসব তুমি কি বলছো? মা, ওই দেখো, ওই সাথে, আমার সাথে। দেখতে পাচ্ছেন লুক ঢুকে ধরে আনছে পুলিশে। তো আমাদের ক্যামেরাম্যান খুব ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের বড় মেজ সব এখানে আছে। এই যে হাবিলদার রাহুল আজকে হচ্ছে হাবিলদার না, হোমগার্ড হাবিলদার। এই যে কি বলছো? এই রোদ দূরে খুব কষ্ট ছেলেপিলের, তাও শুটিং হচ্ছে। কি বলছো? যাও। তোমাকে পুলিশে কেন ধরেছে? আপনার স্বামী কাল রাতে একটা মেয়েকে খুন করেছে। আর গার্ড হয়ে গেছে, ওর যা সম্পত্তি ছিল গার্ড হয়ে গেছে। না কিছু বলো, শুটিং করতে কেমন লাগছে বলো। হাই, ভালো শুটিং করতে। আজকে ভিডিওটা কেমন হবে মনে হচ্ছে? ভালো হবে। তা শুটিং এর নামটা কি হচ্ছে জানো? নেশা। নেশা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি কিছু বলো বলি, হাই করো। বাহ বেন। আপনার স্বামী কাল রাতে একটা মেয়েকে খুন করেছে। আর হ্যাঁ, ওর যা সম্পত্তি ছিল ও সব জুয়া খেলে হেরে গেছে। না, আমি বিশ্বাস করি না। তুমি বলো না খুনটা তুমি করনি। আমরা নিজের চোখে দেখেছি আপনার স্বামীকে খুন করতে। তাছাড়া আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আপনার স্বামী আপনার মেয়েকে দেখবো বলেছে, সেই জন্যই তাকে আমরা নিয়ে এসেছি। না, আমি কোনো খুনি আসামির মুখ দেখবো না। আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যাও। ওকে আমার বাবা বলতে ঘৃণা লাগছে। মা, তুমি ওকে আমাকে বিশ্বাস করবে না? কে তোর মা? আমি তো তোকে চিনি না। কোনো খুনি ছেলের মা আমি হতে চাই না। আমি একদিন ঘরে হয়। আপনারা ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। মা আকের বুক ধরে পড়ে যাবে আর পুলিশ ওকে নিয়ে চলে যাবে। বলতাম তোর মতন ছেলে। কি গো বৌমা, কালকে থেকে দুপুর বাড়ি আসেনি কেন? কি করে বলবো মা, আপনার ছেলে কদিন ধরে ঠিক মতো বাড়ি আসছে না। মেয়েটার দিকে তাকিয়ে দেখেন, কাল রাত থেকে ওর বাবার জন্য কান্না করছে। মা, আব্বুকে একবার ফোন করে দেখো না, আব্বু কোথায় আছে। ঘর থেকে ফোনটা নিয়ে আয় তাহলে। ঠিক আছে। এ কি পুলিশে গো? তো বলে, ঠিক আছে। এ কি, এ তো ব্যাংকের মেসেজ। আমার ব্যাংকে টাকা নাই দেখাচ্ছে কেন? না, এটা হতে পারে না। আমার ব্যাংকের টাকা গেল কোথায়? বৌমা, এসব তুমি আরে। কি বলছো? তো চাঁদনি কিছু বলো। আজ গরমে তোমার কেমন লাগছে শুটিং করতে? খুব গরম পাচ্ছে। খুব গরম হয়েছে বলো, তুমি বলো কিছু বলো। ও মা বাকি কথা।
এই যে আমাদের এগুলো সব দর্শক শুটিং দেখতে এসছে। তো কিছু বলো দর্শকরা, কিছু বলো। পালাচ্ছে দর্শকে। এই যে ভাই বাবুরা গান গাইছে। তো ছেলেপিলে পুরো হাঁপিয়ে গেছে। রাজীব, তোমার অবস্থা কেমন তা বলো আজ? কেন, কি হয়েছে? এই আবার কি বলছে রে? আমি কি করেছি? এই স্টপ। ফাইনালি আমাদের নেক্সট শটে আবার যাচ্ছি। তো আমরা সব যেসব ব্যস্ত সব ছেলেপিলে সব এখন ঘুরাচ্ছে সব। হ্যাঁ, তো সব নায়িকারা সব ভিতরে। তো নেক্সট শট আবার হবে নাকি বলো অপর্ণা? নেক্সট শট আবার ওনাদের শুরু হবে নাকি? তো আমাদের ভাইপো, হ্যাঁ ভাইপো, গাড়িটা বার করতে বললাম। চাঁদনু বেশ সেই লুক করেছে আজকে, দারুণ। তো ভুটান হ্যাঁ, ওনার জন্য কি নাম, সঞ্জিতার শুটিং হয়ে গেল। তো সব ঘুরাচ্ছে, সব ঘুরাচ্ছে। এই যে আমাদের সাউন্ডম্যান, এই যে আমাদের অ্যাক্টর। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আমাদের ফতাইপুর ঈদগাহ তালাতে শুটিং। এইখানে দেখতে পাচ্ছেন সব অ্যাক্টররা আছে। এই যে আমাদের শামীম রাজ, আমাদের ভাইপো এটা, আর এই যে এটা বড় ভাইপো, আর এটা হচ্ছে ছোট ভাইপো। আজকে পুলিশের রোল করছে। আচ্ছা, পুলিশের রোল করতে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। তো আমরা চাই যে ভিডিওটা খুব ভালোভাবে দিতে চাই। তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আরো সব এই যে আছে ক্রিয়েটার। এই যে আমাদের বড় ভাইপো। ভাইপো, জলের দামে ফলের রস। ভাইপো মুখ লুকাচ্ছ কেন বলো? মুখ আমি কোনোদিনও লুকাই না, এখনো লুকাবো না। এই যে ফাঁকা মাঠে কত সুন্দরভাবে আমরা শুট করছি, মানে এত সুন্দর লাগছে। গায়ে যে এত রোদ, কিন্তু একটাই আমাদের গায়ে রোদ লাগছে না। কেন জানেন? আনন্দ খুশিতে যে না আমরা আপনাদেরকে ভালো ভালো একটা ভিডিও উপহার দিব, সেই খুশিতে আমাদের গায়ে রোদ লাগছে না। ভিডিওটা কেমন হতে পারে? অবশ্যই আশা করি ভালো লাগবে, কারণ আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য ভালোভাবে আমরা শুট করছি। খুব সুন্দর লাগবে ভিডিওটা। আপনারা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। তো অবশ্যই সাইনা ফান টিভি আপনারা দেখবেন। এটা পরশুদিনকে রিলিজ হবে। তো চলেন আমাদের ভাইপোর কথা তো শুনলেন। তো গাইজ, আমাদের ভাইপোর কথা তো শুনলেন। এবার আরেক ভাইপো আছে। ভাইপো, ভিডিওটা কেমন হতে পারে? দেখুন, যেমন নিজের ঘর কোনোদিন টেঙা হয় না, আচ্ছা, তেমন আমরা এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করছি, কোনোদিনই খারাপ হতে পারে না। না, সো সবাই ভালোভাবে দেখবেন ভিডিওটা। ভিডিও আমাদের আগামী আসছে, ঠিক আছে? এত কষ্টের মধ্যে আমরা ভিডিও করছি যেহেতু, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই একটু লাইক সাবস্ক্রাইব করবেন। তো চলেন, আমাদের ভাইপোর কথা তো আপনারা শুনলেন। এবার নায়িকা আমাদের চাঁদনি। চাঁদনি কোথায় আছে? এই যে চাঁদনি, বলো কেমন আছো? ভালো। তুমি তো বেশ, কি এটা কি? এটা ভুটান? কি এটা? তো তোমার ভিডিও করতে তো একটা তো অ্যাক্টিং করনি, তো এটা তোমার ফার্স্ট ভিডিও। তো দেখা যাক তুমি কেমন পারো। আর এই যে আমাদের মর্জিনা, শুটিংটা কেমন লাগছে তোমার? ভালো হবে তো ভিডিও? এই যে আমাদের DSLR ক্যামেরা। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাইপোকা দেখাবো না, এই যে গাছের পাতা সবুজ। কেমন আছো বলো? এই দেখো কি বলছে। না এত মনমরা হয়ে থাকলে তো হবে না দাদা। না, হবে না। না, ছেলেটার একটু জ্বর করছে, তো তার জন্য মনটা খারাপ, তাছাড়া কিছু না। আচ্ছা, ঠিক আছে। নানি আমাদের এই যে এটা চাই পুলিশের গাড়ি। তো এখানে আমাদের শটটা হবে। রাহুল, কিছু বলো। তুমি কোথায় গিয়েছিলে এখন কোথায় গেছি? হ্যাঁ, গাড়িতে ছিলাম। গাড়ি ছিল? আচ্ছা, চলো। তো আমাদের নায়িকারা সব বসে আছে। এই যে আমাদের সব অ্যাক্টর, ওখানে কটা অ্যাক্টর বসে আছে। দুটো গাড়ি আসলে ধরবো, 400 টাকা নেবো। সবাই দেখতেছেন আমাদের ভাইপো শট দিচ্ছে। তো ভাইপো বড়বাবু এখানকার।
তো আমাদের ক্যামেরাম্যান জামা খুলে ফেলেছে, যে লাইটম্যান ভাইপো শুটিং চলছে আমাদের। তো এটা গুন্ডার গাড়ি। তো আমাদের ভাইপোর অ্যাকশন দেবে, ভাইপোর অ্যাকশন দেবে এখন। এই যে বড় বাবু, বাবা বড় বাবু এসা, হ্যাঁ ফোন করছে। একটা করে গাড়ি ধরবো, ঠিক আছে, 500 টাকা নেবো, 300 টাকা। তো দেখতে পাচ্ছেন এই যে ভাইপো আমাদের ঘুষ খা অফিসার, ঘুষ খায়। আর এই যে খৈনি খাওয়া, এই যে খৈনি খাচ্ছে। তো আমাদের থাম্বনেল চলছে, তো ভাইপো থাম্বনেল নিচ্ছে। তো আমাদের এই যে আজকে সিনে ছিল বড় বাবু বলে সাইন ভাইপো। তো আমাদের শুটিং শেষ হলো। ওই যে সব সেট আপ, বক্সটা বন্ধ করো, চার্জ দিতে হবে। তো দেখি ছেলেপিলেরা কি করছে, ঘরে সব কি করছো? এই যে সব বরস খাচ্ছে, যে সব ঘরে সব হাওয়া খেছে। তোমরা কি করছো ঘরে, হাওয়া খেছো? তো আমাদের স্টুডিওতে সব ছেলেপিলে চলে এসছে। নেক্সট শট আবার বিকেলে হবে। তো নেক্সট টাইমে আবার হবে, পরের শট দেখতে হবে। দেখতেছেন আমাদের অফিসের সিন, আমাদের স্টুডিওতে সিন হচ্ছে। চাঁদনি কি সিন হচ্ছে আজকে তোমার অফিসের সিন? আচ্ছা, ওকে ওকে। দেখছেন আমাদের সব কম্পিউটার কাজ করছে। অলরেডি আমরা এখন কলাপাতা চলে আসলাম। তো কিছু বল, কোথায় এসছিস শুটিংয়ে? এটা হচ্ছে কলাপাতা। এটা কোথায়? এটা হচ্ছে গঙ্গাধারী থেকে কুশিবাড়ি পানে আসতে হবে। এখানে পাবেন, এখানে সব রকম খাবার বেশ ভালোই করে। আর আমরা এখানে মাঝে মধ্যে শুটিংয়ে আসি। আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন। থানাটা কোন থানা পড়ছে এটা? থানা দমকল থানা এটা। আচ্ছা, বলো এই রেস্টুরেন্টে কেমন লাগছে? কি দেখছো না? এখনো তো কিছু দেখিনি, বলছি এখন তো কিছু দেখেনি, আমি তো দেখি আমাদের রেস্টুরেন্টের, দেখি আমাদের সব সারে গেছে। তো আপনারা ভালো আছেন তো? তো আপনাদের রেস্টুরেন্ট কেমন চলছে বলেন? ভালো চলছে। তাই এখানে খাওয়া দাওয়া কেমন পাওয়া যায়, খাবার দাবার কেমন হয়? খুব সুন্দর হয়। তাছাড়া পাবলিক যেটা বলে সেটা তো মানতে হবে। আমার কাপড় আমি তো ভালো বলবই, অবশ্যই। কিন্তু কাস্টমার, প্রত্যেকটা কাস্টমার বলে না সেটা ভালো। আচ্ছা, তো বললো আমাদের মালিক, এই যে রেস্টুরেন্ট আমাদের এখানে শ্যুট হবে, এটা লাস্ট শ্যুট। তো কয়েস বলো, এখানে শুটিং করতে এসে তোমার কেমন লাগছে? শুটিংটা মনে করি খুব ভালোই হচ্ছে। প্রথম থেকে স্টার্টিং থেকে ভালো হয়েছে। আমাদের এটা লাস্ট শট এই রেস্টুরেন্টে এটা। তো আশা করি শুটিংটা পুরোপুরি কমপ্লিট করবো আজকে। তারপরে আমাদের নেক্সট আবার অন্য গল্প আছে, সেটা ধরবো। এই শুটিংটা মোটামুটি আপনার পরশু দিন আপলোড হবে। তো আপনারা সবাই দেখবেন। শুটিংটা অনেক, মানে ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। একটা মেসেজ থাকছে পাবলিকের ওপরে, সেই ডিপেন্ড করে আমরা এই ভিডিওটা বানিয়েছি। আশা করি আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সবাই। আচ্ছা, ওকে। তো কলাপাতা, তো আমাদের কলাপাতা রেস্টুরেন্ট এটা, যেখানে ভালো ছবি তোলা বেশ ভালো জায়গা আছে, সেলফি তোলা জায়গা। তো এটা, তো ভাইপো কেমন হবে মনে হচ্ছে ভাইপো? সুন্দর, কারণ এটা আমার মামার রেস্টুরেন্ট। আচ্ছা, এটা মামা হয়? মামাকে লিয়েছি একদম এটা কিন্তু। হ্যাঁ, তাহলে তোমার তাহলে ভাইপোর মামা, তাহলে আমাদের ভাই। তো আমাদের সন্ধ্যা নেমে এসছে, এবার শুটিং আরম্ভ হবে। কয়েস এখন বসে আছে, আর যে ভাই আমাদের ফোন করতে খুব ব্যস্ত। আর আমাদের চাঁদনি রানী এখানে বসে আছে। তো বলো চাঁদনি রানী, আমার শুটিং এখন আরম্ভ হয়নি? আরম্ভ এবার হবে। তো ভাইপো আমাদের ক্যামেরা নিয়ে ব্যস্ত। ভাইপো এটা কি ভাইপো, এটা কি জিনিস ভাইপো? ভালো করে বলো, কি জিনিস এটা? আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাজীব।
রাজীব ভাই রাজীব তো আমাদের এই যে সেই লোকেশন দেখতে পাচ্ছেন। তো আমাদের হচ্ছে ওভারলোড, তো সব আমরা এখন বাড়ি যাব। তো এই যে ভাইপো এবার এই যে সব এই যে লোড সব কি ওভারলোড, তো ওভারলোড মানে বিরাট আচ্ছা বিড়িটা ভাইপো দিকে একটু মোটা হয়ে গেছে, কেউ ছেলে আটছে না। আরে আটছে না তো। তো হ্যালো গাইজ, আমাদের শুটিংটা এই মুহূর্তে শেষ হলো। 14 তারিখে আমাদের এই ভিডিওটা আপলোড হবে। অবশ্যই আপনারা সাইনা ফান টিভিতে গিয়ে দেখে আসবেন। ভিডিওটা অসাধারণ হয়েছে, না দেখলে আপনি মিস করবেন। তো চলেন এখনকার জন্য টাটা। আর বিরিয়ানিটা কেমন হয়েছে কেউ বললাম না? খাসা খাসা তো দেখতে পাচ্ছেন এদের বিরিয়ানি খেয়েছে, এই যে চালটাটা চালটা চাই আরো আছে, খেচুড়া তুমি সাজাতে যাবে না? বিরিয়ানি কোনোদিন খারাপ হয় না। চলো গাইস তো বাড়ি। আমাদের জন্য আসলে পরে ডিসকাউন্ট পাবেন। 150 টাকার মাল 120 টাকায়।